আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখছি কিংবা অনলাইনে কোনো বিজনেস করছি, আমরা কেন জানি ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন বিজনেসের চ্যানেল বলতে শুধুমাত্র ফেসবুককেই বুঝি। আমাদের বিজনেসের সকল ইফোর্ট, আমাদের ডিজিটাল মার্কেটিং এর সকল লার্নিং শুধুমাত্র আমরা ফেসবুক অ্যাডসটা শেখার পিছেই আসলে স্পেন্ড করে ফেলি। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় দুইটি চ্যানেল যদি থাকে, সেটি হচ্ছে গিয়ে ফেসবুক এবং গুগল অ্যাডস। অর্থাৎ আপনার যদি টোটাল ডিজিটাল মার্কেটিং এর ইফোর্ট যদি 100% হয়, সেক্ষেত্রে আপনার 60% ইফোর্ট এবং বাজেট দেওয়া উচিত ফেসবুক মার্কেটিং এর পিছে এবং 40% আসলে দেওয়া উচিত হচ্ছে গিয়ে গুগল অ্যাডস এর পিছে। কিন্তু সেই ভুলটা আমরা করি, আমরা আসলে গুগল অ্যাডসটা শেখার চেষ্টা করি না বা ট্রাইও করি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 6টা পয়েন্ট আসলে দেখাবো যে কেন আসলে গুগল অ্যাডস আপনাদের শেখা উচিত। নাম্বার 1, যেটা হচ্ছে গিয়ে পোর্টফোলিও এবং চ্যানেল মিক্স। দেখেন, আপনার ডিজিটাল মার্কেটিং এর ভাষায় একটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম আছে যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে মিডিয়া মিক্স। ঠিক আছে, মিডিয়া মিক্স অর্থাৎ আপনার বিভিন্ন চ্যানেলের যে মিক্সটা, এটাকেই বলে হচ্ছে গিয়ে মেইনলি মিডিয়া মিক্স। এখন ধরুন, আমরা ছোটবেলায় কিন্তু একটা কমন একটা জিনিস আমরা একটু জানি, সেটা কি? সেটা জানি হচ্ছে গিয়ে নেভার পুট অল ইউর এগস ইন এ সিঙ্গেল বাস্কেট। অর্থাৎ আমার যত এগস আছে এগুলা কিন্তু আমাকে কখনোই আসলে একটা বাস্কেটে রাখা উচিত না। কেন রাখা উচিত না? হঠাৎ করে ধরুন আপনার এই বাস্কেটটা যখন পড়ে যায় বা কোনো একটা ইফোর্ট যখন নষ্ট হয়ে যায়, আপনার কিন্তু সবগুলো ডিম কিন্তু গেল, রাইট? এখন দেখেন, আমরা এখন যেটা করছি কি, আমাদের যত বাজেট আছে, অর্থাৎ ধরুন আমাদের বাজেট যদি $1000ও থাকে, আমরা কি করছি? আমরা এই পুরো $1000 কোথায় দিয়ে দিচ্ছি? এই পুরো $1000 আমরা ফেসবুকের পিছে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার ফলে ফলে কি হচ্ছে? আমরা ফেসবুক থেকে ধরুন একটা রোয়াস পাচ্ছি, একটা 4 ধরেন 4 রোয়াস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড পাচ্ছি হচ্ছে গিয়ে 4 করে। এখন আমি যদি এই বাজেটটা 1000 থেকে 2000 করতে চাই, কোনো গ্যারান্টি আছে আমার এই রোয়াসটা 4 থাকবে? থাকবে না কিন্তু। কারণ আপনি যত বাজেট বাড়াতে থাকবেন কোন একটা পার্টিকুলার চ্যানেলে, ওই চ্যানেলের রোয়াস কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আবার ধরুন আপনি বাড়িয়ে 2000 করলেন, 2000 করার পর হঠাৎ করে একদিন দেখলেন যে আপনার ফেসবুক পেজটা ডিসেবল হয়ে গিয়েছে, আপনার অ্যাড অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। আপনার অ্যাড অ্যাকাউন্ট যাওয়া মানে কি? আপনার যত লার্নিংস আছে সবকিছু কিন্তু চলে গেল। এরপর ধরেন আপনি $2000 দিয়ে করছেন, হঠাৎ করে দেখতেছেন আপনার 2-3 দিন ধরে বা 5-7 দিন ধরে আপনার সেলফ ফেসবুকের অ্যাডস থেকে কোনো পারফরমেন্স আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার ভরসার জায়গাটা কিন্তু একটাই, শুধুমাত্র ফেসবুক অ্যাডস। আপনি ফেসবুক অ্যাডস থেকে যদি পারফরমেন্স না পান, তার মানে কি আপনার ব্যবসাটা কিন্তু ওখানেই বসে রইল। এরকম কমপ্লেন কিন্তু আমার কাছে অনেক আসে যে ভাই, ফেসবুক অ্যাডস থেকে লাস্ট 2-3 দিন খুব ভালো পারফর্ম পাচ্ছিলাম, হঠাৎ করে আজকে কোনো সেল নাই, বা হচ্ছে কি নেক্সট লাস্ট 2 দিন ধরে কোনো সেল পাচ্ছি না, এর আগে অনেক সেল পেতাম। এখন আপনি বলেন, আপনার পুরো বিজনেসটা বা আপনার যে ডিজিটাল মার্কেটিং লার্নিংটা কখনোই কি আসলে আপনি একটা অ্যাড অ্যাকাউন্টকে ফোকাস করে করতে পারবেন? অ্যাড অ্যাকাউন্টে কিন্তু অনেক ফ্ল্যাকচুয়েশন আসে। সেই কারণে আপনি যদি আপনার পোর্টফোলিওটাকে মিক্স করতে চান বা আপনার মিডিয়া বাজেটটা যেটা আছে, এই মিডিয়া বাজেটটা সবসময় আপনার টপ চ্যানেলস গুলোতে থাকা উচিত। কিছু বাজেট যাবে হচ্ছে গিয়ে, ধরুন আপনার এইটা টোটাল বাজেট হলে কিছু বাজেট যাবে হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাডস এর পিছে, কিছু বাজেট যাবে হচ্ছে গিয়ে আপনার গুগল অ্যাডস এর পিছে, কিছু বাজেট যেতে পারে আপনার কন্টেন্ট এবং হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর পিছে। এই প্রপার মিক্সটা, এই প্রপার চ্যানেলটা যত না দিন আপনি এনশিওর করতে পারবেন, আপনি কিন্তু বিজনেসের গ্রোথটা আসলে এনশিওর করতে পারবেন না। আপনি শুধুমাত্র একটা অ্যাড অ্যাকাউন্টের বেসিসেই রয়ে গেলেন। সো প্রপার চ্যানেল মিক্স এনশিওর করতে হলে আপনাকে অবশ্যই গুগল অ্যাডসটা ভালো করে শিখতে হবে। আমি যদি আপনাদেরকে একটা স্ক্রিনে আমার একটা ক্যাম্পেইনের একটা পারফরম্যান্স দেখাই, যেমন দেখেন আমি একটা পার্টিকুলার একটা ক্যাম্পেইন থেকে রাইট নাও 5.87 করে রোয়াস পাচ্ছি, অর্থাৎ 6 করে রোয়াস পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি ফেসবুকেও যাই, দেখেন ফেসবুকে কিন্তু আমি রোয়াস পাচ্ছি, এই সেম ক্যাম্পেইনটা রোয়াস পাচ্ছি 3.77 করে, অর্থাৎ আমার গুগল অ্যাডস এর রোয়াসটা কিন্তু বেশি। এই যে এখন আমার কাছে পোর্টফোলিও মিক্সটা থাকার কারণে আমি যেটা করতে পারছি, আমি ফেসবুকে বাজেটটা না বাড়িয়ে আমি কিন্তু গুগল অ্যাডস এ বাজেটটা বাড়াতে পারছি, কারণ আই হ্যাভ দ্য কন্ট্রোল। ফেসবুক, ওকে তুমি আমাকে ভালো রেজাল্ট দিচ্ছ না, ইটস ফাইন, যে আমাকে ভালো রেজাল্ট দিচ্ছে আমি কিন্তু তার কাছেই বাজেটটা ইনক্রিজ করতে পারতেছি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তীতে যেটা হচ্ছে হাই ডিমান্ড ইন ফরেন মার্কেট, আমি আপনাকে আমার একটা ক্লায়েন্টের একটা ড্যাশবোর্ড দেখাই। দিস ইজ ওয়ান অফ মাই ক্লায়েন্টস ড্যাশবোর্ড। সে হচ্ছে গিয়ে আপনার লাস্ট 1 বছরে $25,000 সে খরচ করেছে শুধুমাত্র গুগল অ্যাডসে। সে কিন্তু ফেসবুক অ্যাডসে খুব বেশি অ্যাক্টিভ না, ফেসবুক অ্যাডসে যে সে খুব বেশি স্পেন্ড করছে সেটাও না। কিন্তু বাইরের মার্কেটে যারা সার্ভিস বেসড আপনার হচ্ছে গিয়ে মার্কেটিং করে, যাদের বিজনেসটা সার্ভিস বেস, অর্থাৎ ধরেন যে আপনার হচ্ছে গিয়ে ডেন্টিস্ট হতে পারে, ক্যাটারিং হতে পারে, তারপর ধরেন আপনার জ্যানিটর হতে পারে, তারপর ধরেন এসি রিপেয়ার এবং সার্ভিসের হতে পারে, ক্লিনিং এর সার্ভিস হতে পারে, প্লাম্বারের সার্ভিস হতে পারে, এই ধরনের কিন্তু প্রচুর বিজনেস বাইরে আছে। তারা কিন্তু আপনার যে কল অনলি অ্যাড, তাদের হয়তো অনেকের ওয়েবসাইটও থাকে না,
তারা কল অনলি অ্যাডস এবং সার্চ অ্যাডের মাধ্যমে কিন্তু বেশ ভালো রেভিনিউ জেনারেট করছে। সো এই বাইরের মার্কেটে আপনি যদি ফাইবারে কাজ করতে চান, আপওয়ার্কে কাজ করতে চান এবং বাইরের ক্লায়েন্টের সাপোর্ট দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই গুগল অ্যাডসটা শেখাটা ভেরি ইম্পর্টেন্ট। আর এমন না যে তারা শুধুমাত্র গুগল অ্যাডসে কাজ করছে, তারা কিন্তু গুগল অ্যাডসের পাশাপাশি ফেসবুক অ্যাডসেও কাজ করে। কিন্তু তার যদি বাজেট রেশিওটা যদি বলি, 100 টাকার মধ্যে তাদের গুগলে থাকে 70 টাকা, ফেসবুকে থাকে 30 টাকা। অর্থাৎ আপনাকে ফেসবুক অ্যাডসটাও জানতে হবে, গুগল অ্যাডসটাও ভালো করে জানতে হবে। আপনি যদি কখনো রিমোট জবে কাজ করতে চান, কোনো বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করতে চান, আপওয়ার্কে কাজ করতে চান, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চান, আপনাকে গুগল অ্যাডসটা কিন্তু ভালো মতো আসলে জানতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে যে কারণে আপনাকে আসলে গুগল অ্যাডসটা শিখা উচিত, যেটা হচ্ছে লোকাল অ্যাডভার্টাইজাররা। আপনারা যদি এখন ফেসবুকে যান, আপনারা দেখবেন যে ব্র্যান্ড লাইক ঘরের বাজার, ঠিক আছে? ঘরের বাজার গ্রোসারি প্রোডাক্ট সেল করে, চাল ডাল গ্রোসারি প্রোডাক্ট সেল করে, তারপর হচ্ছে গিয়ে আপনার সাজগোজ কসমেটিক্স প্রোডাক্ট সেল করে। এই ধরনের ব্র্যান্ডগুলাও, যেগুলো হচ্ছে গিয়ে খুবই সোশ্যাল প্রোডাক্ট, ডিসকভার প্রোডাক্ট, এই ধরনের অ্যাডভার্টাইজাররাও কিন্তু আপনার হচ্ছে কি হচ্ছে গুগলে আসছে। পরবর্তীতে আপনারা দেখবেন যে কিছুদিন পরে ফ্যাশন ব্র্যান্ড নিয়ে যারা কাজ করছে, তারাও স্মল ফ্যাশন ব্র্যান্ড, তারাও খুবই হেভিলি আপনার গুগল অ্যাডসে আসবে। যেহেতু লোকাল অ্যাডসরা এত বেশি অ্যাভেলেবেল হচ্ছে, আপনার ক্লায়েন্ট, আপনি যার ফেসবুক অ্যাডস নিয়ে আজকে কাজ করছেন, সে কিন্তু আপনাকে 2 দিন পরে বলবে যে আচ্ছা, আমি তো ফেসবুক অ্যাডসটা অনেকদিন রান করছি, আমি একটু গুগল অ্যাডসটাও এখন এক্সপ্লোর করতে চাই। তখন আপনি কি করবেন? আপনি যদি গুগল অ্যাডসটা প্রপারলি না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি গুগল অ্যাডসটা প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন না। আর যেহেতু লোকাল অ্যাডভার্টাইজার আসতেছে, আপনারা লোকাল মার্কেটেও, লোকাল জবসেও, লোকাল আপনার আপনার হচ্ছে অফিসিয়াল জবগুলা বিভিন্ন গ্রুপে, কমিউনিটি গ্রুপেও কিন্তু দেখবেন যে এই গুগল অ্যাডস এর অ্যাডভার্টাইজার খুঁজছে। মানুষজন গুগল অ্যাডস এর অ্যাডভার্টাইজার খুঁজে, কারণ লোকাল অ্যাডভার্টাইজাররা গুগল অ্যাডস এও অ্যাড রান করতে চায়। আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। আমি রিসেন্টলি হচ্ছে গিয়ে আমার একটা বেসিক টু অ্যাডভান্স, মোস্ট অ্যাডভান্স বেসিক থেকে শুরু করে 2026 কে মাথায় রেখে একটা গুগল অ্যাডস এর একটা কোর্স লঞ্চ করেছি, যেটা আপনারা fahimulkhan.com/courses এই ইউআরএলটাতে আসলেই পাবেন। এখানে প্রায় অলমোস্ট 17 ঘন্টার লেকচার আছে, 17 ঘন্টার আপনার হচ্ছে প্রি রেকর্ডেড কন্টেন্ট আছে। এর পাশাপাশি বিভিন্ন অ্যাসেটস, আপনার টেমপ্লেটস এবং সপ্তাহে একটি করে লাইভ সাপোর্ট ক্লাস থাকবে। অর্থাৎ আপনার ভিডিও দেখতে দেখতে কোথাও যদি বুঝতে প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি লাইভ সাপোর্টটা পাবেন। এবং এখানে আমি যত ধরনের ইন্ডাস্ট্রির সাথে কাজ করেছি, ক্যাটারিং বিজনেস, ফুটওয়্যার বিজনেস, ডেন্টাল ক্লিনিক, ডিজিটাল বিজনেস, কসমেটিক্স ব্র্যান্ড, সবগুলো বিজনেসের আমার কেস স্টাডি এবং প্ল্যানিং স্ট্র্যাটেজি দেখানো আছে। আপনারা চাইলে এই কোর্সটা এনরোল হতে পারেন। এবং এছাড়া আপনারা যদি ফেসবুক এবং গুগল অ্যাডস একসাথে শিখতে চান, সেক্ষেত্রেও আমার একটা বান্ডেল রয়েছে। আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা কিন্তু YT20 এই কোডটি ইউজ করে আপনারা হচ্ছে গিয়ে 20% ডিসকাউন্ট পাবেন এবং আমার কাছ থেকে আরো বেশি ভালোবাসা পাবেন, যারা আমার এই ভিডিওটা দেখে পারচেজ করবেন। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে, নট নেসেসারিলি যে আপনাকে আমার কন্টেন্ট দেখে বা কোর্সেস দেখে আসলে শিখতে হবে। দেয়ার আর লট অফ ফ্রি রিসোর্সেস। আপনার ফেসবুক অনেক ফ্রি কোর্সেস আছে, রিসোর্স থেকে আপনি শিখতে পারেন। বাট আপনি যদি একজন মেন্টরের আন্ডারে থেকে স্ট্রাকচার্ড গাইডলাইনসে শিখতে চান, সেক্ষেত্রে ইউ ক্যান এনরোল ইন মাই কোর্সেস। লোকাল অ্যাডভার্টাইজারের এরপরে যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ফেসবুক ইজ ক্রাউডেড। আপনারা এখন দেখবেন যে ফেসবুকে যেহেতু আপনার এন্ট্রি ব্যারিয়ারটা অনেক কম, যে কোনো মানুষ কিন্তু আসলে ফেসবুকে এখন অ্যাড দিতে পারছে। আপনারা স্ক্রল করবেন, দেখবেন ছোট ছোট বিজনেস, তারাও কিন্তু আসলে এখন ফেসবুকে অ্যাড দিচ্ছে, কারণ এন্ট্রি ব্যারিয়ারটা খুবই কম। আপনার একটা বিজনেস ম্যানেজার ওপেন করেন, অ্যাড অ্যাকাউন্ট ওপেন করেন, $1 $2 করে আপনি কাজ মানে অ্যাড রান করতে পারবেন। এবং ফেসবুক অ্যাডসটা এখন এত বেশি মানুষজন শিখেছে, বা এত কোর্সেস ছিল বাংলাদেশে যে সবাই শিখেছে, সবাই ট্রেন করেছে, সবাই মোটামুটি এখন ফেসবুক অ্যাডসটা পারে। কিন্তু গুগল অ্যাডসে বাংলাদেশে এখন পর্যন্ত আসলে খুব ভালো কোর্সেস নেই। গুগল অ্যাডস নিয়ে কাজ করা ট্রেনারের সংখ্যা এবং প্রপার ট্রেনার এবং মেন্টরের সংখ্যাও কম। এই কারণে, আর গুগল অ্যাডসটা একটু কমপ্লিকেটেড হওয়ার কারণে, যেহেতু এটা আসলে শিখার লার্নিং কার্ভটা একটু বেশি থাকে, একটু শিখতে মনোযোগ দিয়ে শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়। এই কারণে এখনো কিন্তু মানুষজন আসলে গুগল অ্যাডস শিখার পিছে অতটা ইন্টারেস্টেড হচ্ছে না, কারণ প্রপার মেন্টরের অভাব, প্রপার গাইডলাইনের অভাব। আপনারা যদি এখনই আসলে গুগল অ্যাডসটা শেখা শুরু করেন, আপনি কিন্তু বাকি অ্যাডভার্টাইজার থেকে, বাকি মার্কেটার থেকে একটু আগে এগিয়ে থাকবেন, কারণ দে আর স্টিল ইয়েট টু স্টার্ট লার্নিং। বাট আপনারা অলরেডি ইতিমধ্যে হয়তো শেখাটা শুরু করে যাবেন। সো ফেসবুক যেহেতু ক্রাউডেড, গুগলে এখনো লোকাল অ্যাডভার্টাইজাররা কামিং, বাট ইটস নট দ্যাট আপনার এখন পর্যন্ত অত কিন্তু ক্রাউডেড না গুগলটা। পরবর্তীতে আরেকটা যেটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্টেবল অ্যালগোরিদম। অর্থাৎ আপনার গুগল অ্যাডস এর সবচেয়ে মজার যে ব্যাপারটা হচ্ছে, এটার অ্যালগোরিদমটা না খুবই স্টেবল থাকে। অর্থাৎ আপনি যে রোয়াস পাবেন, রিটার্ন অন অ্যাড স্পেন্ড পাবেন, যেমন ধরুন যে আমি যে রোয়াসটা পাচ্ছি রাইট নাও, ধরেন যে আমি 7-6 করে রোয়াস পাচ্ছি। আমার এই রোয়াসটা এমন কখনোই হবে না যে একদিন 6 থাকবে, একদিন 5 থাকবে, একদিন 1 এ চলে যাবে, আবার একদিন 2 তে আসবে।
গুগল অ্যাডস এর মজাটা এখানেই। আমার যে ৬ রোয়াজটা আছে না, আমি গুগল আমাকে এনশিওর করবে আমি যেন ৫, ৬, ৭ এরকম করেই আসলে রোয়াজটা পাই। গুগলের অ্যালগরিদম মেশিন লার্নিং ইজ ভেরি ফ্যান্টাস্টিক এবং ভেরি স্টেবল। একবার যদি গুগল অ্যাডস আপনার হচ্ছে গিয়ে লার্নিংটা পেয়ে যায়, প্রপার লার্নিংটা পেয়ে যায়, এটা হচ্ছে গিয়ে এই গুগল অ্যাডস এর কোর্স, গুগল অ্যাডস এর আপনার অ্যাডটা হচ্ছে ইজ এ ক্যাশ কাউ। অর্থাৎ সে আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে। সে আপনাকে রেজাল্ট দিতেই থাকবে এবং ভেরি স্টেবল। অন্যদিকে ফেসবুক অ্যাডসে কি হয়? ফেসবুক অ্যাডসে কিন্তু দেখেন আজকে আপনি ৭ রোয়াজ পাচ্ছেন, পরের দিন কিন্তু এটা পুরো নেমে গিয়ে 4 এ চলে যাচ্ছে, 3 তে চলে যাচ্ছে। ঠিক আছে? সো ফেসবুকের অ্যালগরিদম থেকে গুগল অ্যাডস এর অ্যালগরিদমটা একটু স্ট্রং। সেক্ষেত্রে আমি বলব যে আপনারা প্যারালালি ফেসবুক অ্যাডস এর পাশাপাশি গুগল অ্যাডসটাও এক্সপ্লোর করেন এবং দুটাতেই আপনারা হচ্ছে গিয়ে অ্যাড ক্যাম্পগুলা রান করেন। পরবর্তীতে লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে গিয়ে বেস্ট ফর ইনটেন্ট বেসড প্রোডাক্ট। অর্থাৎ আপনার প্রোডাক্টটা যদি এরকম হয় যেটা মানুষজন আসলে খুঁজে সার্চ করে হচ্ছে গিয়ে গুগলে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে পারচেজ করে, সেক্ষেত্রে গুগল অ্যাডস উইল ওয়ার্ক লাইক এ ম্যাজিক ফর ইউ। যেমন ইনটেন্ট বেসড প্রোডাক্ট বলতে কি দেখেন, আপনি যখন আপনি ধরেন আজকে একটা ফেসবুকের একটা কোর্স করতে চান, আপনার কিন্তু এটা ইনটেন্ট আছে। আপনি কিন্তু হয়তো কি বেশ কিছুদিন ধরে চিন্তা করছেন যে আমি একটা ফেসবুকের কোর্স করব। আপনি গুগলে কি করেন? ফেসবুক মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, গুগল অ্যাডস কোর্স ইন বাংলাদেশ, ভিডিও এডিটিং কোর্স ইন বাংলাদেশ, এই ধরনের জিনিস লিখে কিন্তু আপনি সার্চ করেন। অর্থাৎ দিস প্রোডাক্ট ইজ ইওর ইনটেন্ট বেসড প্রোডাক্ট। অথবা ধরেন যে আপনি কোন একটা কসমেটিক্স কিনতে যাচ্ছেন, বেস্ট হেয়ার অয়েল, আপনি কোন হেয়ার অয়েলটা সবচেয়ে বেস্ট বা কোন সোপটা সবচেয়ে বেস্ট, এই ধরনের জিনিস আপনারা সার্চ করে কিনতে চাচ্ছেন। অর্থাৎ আপনার প্রোডাক্টটা যদি সার্চের সাথে রিলেটেড হয়, যেমন বিয়ার্ড অয়েল, বিয়ার্ড অয়েলে কিন্তু মানুষজন অনেক সার্চ করে কিনে, সার্চ করে রিভিউ দেখে খুঁজে। অর্থাৎ সেই ধরনের প্রোডাক্ট যেগুলো আসলে মানুষজন একটু ইন্টেনশনালি কিনে, অর্থাৎ যেটা কিনার তাদের ইন্টেনশন থাকে অলরেডি, সেই ধরনের প্রোডাক্টের জন্য গুগল অ্যাডস আসলে খুবই ভালো কাজ করে। বাট দ্যাট ডাজন্ট মিন যে ডিসকভারি প্রোডাক্ট। অর্থাৎ ধরেন আজকে আপনি একটা ল্যাম্প দেখলেন বা আজকে আপনি একটা ধরেন একটা লাইট দেখলেন, লাইটটা আপনার খুব পছন্দ হইলো, এই ধরনের প্রোডাক্টের জন্য কিন্তু ডিসকভারি প্রোডাক্ট, যেটাকে আমরা সোশ্যাল ইন্টেন্ট প্রোডাক্ট বলি, এগুলোর জন্য ফেসবুক অ্যাড ইজ দ্য বেস্ট ওয়ান। বাট এরপরেও কিন্তু এই যে এই ইন্টেন্ট বেস আপনার ডিসকভারি যে প্রোডাক্টগুলো, এই ল্যাম্প বলেন, সুন্দর একটা শার্ট বলেন, টি শার্ট দেখেন, এগুলা কিন্তু ইউটিউবের ডিমান্ড জেন ক্যাম্পেইনেও কিন্তু এই ধরনের ক্যাম্পেইনগুলো অ্যাডসগুলো খুব ভালো পারফর্ম করে শর্টসে বা রিলসে। অর্থাৎ আপনার যদি ইন্টেন্ট বেস প্রোডাক্ট হয় সেক্ষেত্রে তো আপনার জন্য ইজ দ্য ম্যাজিক। এরপরেও যদি আপনার যদি ডিসকভারি বেসও প্রোডাক্ট হয়, ডিসকভারি বেস প্রোডাক্ট হলেও আপনি ইউটিউবের হচ্ছে গিয়ে শর্টস বা রিলসেও হচ্ছে গিয়ে এই ধরনের প্রোডাক্টগুলো খুব প্রমোশন করতে পারবেন এবং ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। সো দোজ আর দ্য মেইনলি 6 রিজনস ইউ শুড লার্ন গুগল অ্যাডস রাইট নাও ফর 2026। আর আপনারা ইউটিউবে শিখতে পারেন, ফ্রিতে শিখতে পারেন, অন্য যে কোনো মেন্টরের কাছ থেকেও শিখতে পারেন। বাট আমার কথা বোঝানোর স্টাইল যদি আপনাদের ভালো লাগে, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার এই ইউটিউবের যে কোর্সটা আছে এই কোর্সটাতে এনরোল হতে পারেন এবং ইউজ করবেন কুপন কোড YT20। ইন দ্যাট কেস ইউ উইল গেট 20% ডিসকাউন্ট। সো এই ছিল আজকের এই ভিডিওতে। দেখা হবে ইনশাল্লাহ লাইভ সাপোর্ট ক্লাসে। টিল দেন, গুড বাই।